হয় না যে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে এরকম একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে দেখেন, প্রথমত আমি একটু সয়াবিন তেল, লবণ আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়চাড় করে সুন্দর করে আলু দিয়ে ভাজা ভাজা করে নেব। তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব পটল দিয়ে তারপরে এটাকে নাড়চাড় করে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপরে এটাকে রান্না করব আমি ব্যাচেলার ভাজি যেটাকে বলে। ব্যাচেলাররা খুবই সহজে অতি দ্রুতভাবে রান্নাটা করতে পারবেন পটল আলু ভাজিটা। তো আপনাদের জন্য আজকে সুখবর। তো যাই হোক, আমি ভাজিটা যেভাবে করি একটু লবণটা সবসময় কমিয়ে দিবেন, প্রয়োজনে পরে লবণটা নিয়ে খাবেন। একবারে খুবই সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা আপনারা মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতে পারেন। তো নেক্সটে আমি ভেবেছি আপনাদের জন্য একটা মাখানো যখন একটা রান্না করব, যে যাতে বেচালারা আরও খুব সহজভাবে দেখতে পারে আমার ভিডিওটা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে।